মায়ের একমাত্র মেয়ে আমি। তাই যখনই মার কাছে যেকোনো সময় যেটা খাওয়ার আবদার করি, মা যেন পারে না একদম সাথে সাথেই বানিয়ে আমাকে সেটা খাওয়ায়। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে মার মতো এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে থাকি। তো আজকে কেন জানি হঠাৎ করে অফিসে থাকা অবস্থায় মনে হচ্ছিল যে যদি আমি চাল দিয়ে যে একটা নাড়ু বানায় সেটা আমি দেখেছি আমাদের গ্রামে বানাতো যখন নতুন মা হতো, বাচ্চা হতো যাদের, তারপরে হচ্ছে সুন্নতে খাতনা করানো হতো বা যে কোনো ইয়েতেই প্রোগ্রামই বানানো হতো। চাল গুঁড়া করে মশলা দিয়ে তারপর আখের গুড় দিয়ে এই নাড়ুটা আমার কাছে অনেক ভালো লাগতো এই নাড়ুটা খেতে। আর বিশেষ করে আমার মতো মিষ্টি পছন্দ করে যারা, তাদের সবারই এটা ভালো লাগে। আর অফিসে থেকে আম্মাকে বলছিলাম যে আম্মা তুমি একটু চাল ভাজা করে রাখো, বাসায় এসে আমি নাড়ু বানাবো। আজকে নাড়ুটা আমি বানিয়েছিলাম, শিখে নিলাম মায়ের কাছ থেকে কিভাবে বানাতে হয়। নিজে নিজেই সব করেছিলাম, শুধু চালটা আম্মা ভেজে রেখেছিল। নিজে নিজে চাল গুঁড়া করে এখানে হচ্ছে আমি আজকে 2 কেজি, আম্মা 2 কেজি চাল গুঁড়া করেছিল। 2 কেজি চাল ভেজে 2 কেজি চালের সাথে 1 কেজি আখের গুড় দিতে হবে, এটা হচ্ছে একটা সঠিক পরিমাপ। আর হচ্ছে এই এলাচ, দারচিনি, জিরা, একটু গরম মশলা টেলে তারপর হচ্ছে গুঁড়া করে নিতে হবে। তো আমি এখানে বসে চালগুলো প্রথমে গুঁড়ো করে নিচ্ছিলাম ব্লেন্ডারে। গুঁড়ো করে এগুলো হচ্ছে আবার চালতে হবে, চালে দিয়ে চেলে তারপরে নিতে হবে, কারণ না চাললে আবার দানা দানা থেকে যাবে। আর আমি গুঁড়ো করছিলাম আর খাচ্ছিলাম চাল ভাজা। চাল ভাজা আমার ভালো লাগে খেতে অনেক। আমি মাঝে মাঝে চাল আর মসুর ডাল ভেজে রেখে দিই কৌটোতে ভরে, যখনই একটু মন চায় খাই। আর হচ্ছে এখানে যে এলাচ, দারচিনি, জিরা এগুলো আম্মা ভেজে দিয়েছে আমার বিখ্যাত সেই কড়াইতে। এই কড়াইটা আমার অনেক কাজে লাগে। এই কড়াইতে এগুলো ভেজে দিয়েছে, আমি এগুলো এখন গুঁড়ো করে নিব। আসলে মার মতো এত বড় নিয়ামত যার ঘরে আছে সেই জানে এটা কত বড় একটা নিয়ামত। আমি দোয়া করি আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেক মাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক সন্তানদের জন্য। আর মা না থাকলে যে তার কিছুই নেই দুনিয়াতে। যার মা নাই সে বোঝে মা না থাকার যন্ত্রণাটা কি। আর আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ আমার মাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। এই যে আমার তাকিয়া পাখি একটু সুযোগ পেলেই বলে মাম্মা আমাকে কোলে নাও, কোলে নাও। নতুন রাঁধুনি তো, তাই আমার এই অবস্থা হয়েছে। এই চুলাতে গুড়টা আমি গলিয়ে নিব, সেখানে হচ্ছে গুড়টা আমি ছোট ছোট করে না নিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। এত বড়, আম্মা বলতেছে এটা তুই কী করলি, এত বড়, এটা কতক্ষণে এটা নরম হবে, গলবে। তো একটা পর্যায়ে এটা গলে গিয়েছে, অনেক সময় ছিল, প্রায় 15 মিনিটের মতো লেগেছিল। গলে যাওয়ার পরে এটাতে আমি ওই ভেজে রাখা টালা মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে এখন এই যে চাল গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই গুঁড়ো করা চালগুলো যখন এই গুড়ের মধ্যে দেওয়া হচ্ছিল, এই কাজটা আম্মাই করেছিল, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না এটা এত ভালো হাতে সূক্ষ্ম হাতে নাড়িয়ে নাড়িয়ে মিশানো। আমি তো আগে কখনো করিনি, তাই এই কাজটা আমি করিনি। আম্মাকেই বলেছিলাম যে আম্মা তুমি আমাকে একটু সাহায্য করে এটা একটু করে দাও। তো আম্মা এটা সুন্দর মতো এই গুড়ের রসটার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একদম গরম গরম থাকা অবস্থায় এটা হাতে নিয়ে নিয়ে বানাতে হবে। আমি আর আম্মা এটা বানাচ্ছিলাম দুজনে মিলে, একদম হাতের অবস্থা একদম লাল হয়ে গিয়েছিল। গরম গরম থাকা অবস্থায় বানাতে হবে, আর না বানালে এটা আবার শক্ত হয়ে যাবে, গরম তাহলে বানানো যাবে না। যেরকম শেপ দেওয়া যাচ্ছিল সেরকমই দিচ্ছিলাম। অনেক কষ্ট করে গরম গরম এগুলো হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, কষ্ট করলে তো মিষ্টি খাওয়া যায়। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আমি তো বানানো শেষ করি খাওয়া শুরু করে দিয়েছিলাম, এত মজা হয়েছিল। আমার কাছে সবসময় ভালো লাগে, এটা ঘরে রেখে অনেক দিন খাওয়া যায়। মনটা বড়ই অদ্ভুত, কখন যে কি খেতে চায় সেটা মনে হয় নিজেও জানে না। আমার তো আজব আজব খাবার খেতে মন চায় যখন তখন এটা সেটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।